রবীন্দ্র সদনে কিংবদন্তি সুরকার ও গায়ক কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকী পালন। জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানালেন বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান এবং বিধায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ, হিরণময় গোস্বামী, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী উষা উত্থু, অনিন্দ বোস। এদিন কিশোর কুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে। দাদা, আজকে একটা বিশেষ দিন এবং আমরা জানি ভালো হোক কিংবা খারাপ যে কোনো মুডেই যখন আমরা থাকি কিশোর কুমারের গান কিন্তু আমাদের প্লেলিস্টে থাকে। তো এরকম কোনো গান মনে পড়ছে আপনার যেটা সবসময় আপনার ভালো মন্দ সবকিছুর সঙ্গে দেয়? সেরকম তো আছেই, কিন্তু দেখুন, কিশোর কুমারের গান শুনে আমরা বড় হয়েছি। আমাদের মন ভালো হোক আর মন ভারাক্রান্তই হোক, আমাদের মনের মধ্যে সবসময় কিশোর কুমার আমাদের মনের মণিকোঠায় চিরকাল রয়ে গেছে। এবং কোনো ধরনের বিভিন্ন সময় আমরা দেখেছি, ওনার ক্ষেত্রেও হয়েছিল, ওনাকেও থ্রেড কালচারের সম্মুখীন হতে হয়েছিল এক সময়, কিন্তু সেই থ্রেড কালচার কাটিয়ে উঠে তৎকালীন সরকারের তিনি তাদের নজরে ছিলেন না এক সময়, কিন্তু তারপরেও তিনি তাকে আমাদের মনের মণিকোঠা থেকে সরাতে পারেনি। সুতরাং থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই করে আমাদের মনের মণিকোঠায় যিনি স্থান নিয়েছেন তিনি আমাদের অমর শিল্পী কিশোর কুমার। তাই বিশেষ করে এবং সেই থ্রেড কালচার কাটিয়ে উঠে তিনি আমাদের জন্য আরাধনাতে মেরে সাথে কি রানী কাব আয়েগি তু, সেটা সবসময়, এবং সেই গান শুনতে শুনতে আমরা সবাই স্বপ্ন দেখেছি, বড় হয়ে গেছি, রানী আসুক না আসুক কিন্তু স্বপ্ন দেখে গেছি। কিশোর কুমার না থাকলে আমি এভাবেই দেখি যে আমার আদপেই মন খারাপ হলো নাকি মন ভালো হলো কিছুই বুঝে উঠতে পারতাম না। আমাদের আড্ডায়, আমাদের প্রেমে, আমাদের বিরহে, আমাদের একা থাকায় সবার জন্য যে গলাটা খোলতাই হয়ে অন্য যে কোনো সাধারণের গলায় ঢুকে পড়তো, সেই গলাটা কিশোর কুমার। শুধুমাত্র সিনেমা নয়, তিনি যখন রবীন্দ্রসঙ্গীতও গেয়ে উঠেছেন তখন মনে হচ্ছে যে এত সহজ বিচরণে রবীন্দ্রসঙ্গীত তাহলে সব মানুষ গাইতে পারেন। তো এক অনন্য কিংবদন্তি এক গায়ক, কোথাও একটা বাঙালি বলতে আমরা যখন গর্ববোধ করি, তো তখনই এই কিশোর কুমার গাঙ্গুলি, আবেশ কুমার গাঙ্গুলি, এইসব কথাগুলো যখন আসে, যখন কিশোর কুমার, অনুপ কুমার, অশোক কুমার, এগুলো আস্তে আস্তে নামগুলো আসে, শুধু নস্টালজিয়া নয়, আমার মনে হয় যে লাগামহীন একটা আধুনিকতা যা প্রাণোচ্ছলভাবে বাঁচতে শেখায়, তার একটা বড় ধ্বজা নিয়ে বেড়াতে নেই মানুষটা। আর অভিনেতা হিসেবে আমি কি বলবো, মানে এত সহজ কোনো অভিনেতা হতে পারেন, এত সাবলীল হতে পারেন, একটা কালারফুল মানুষ। কার সঙ্গে দেখা করবেন না, কখন তার শরীর খারাপ হয়ে যাবে, লোক এসছে বলে পছন্দ হচ্ছে না, অন্য জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে, এটা পাওয়া যায় না। মানে ওনার ছেলে অমিত কুমারের কাছ থেকে বেশ কিছু গল্প আমাদের শোনবার সুযোগ হয়েছে। তো এটাই বলবো যে যিনি আজও কিশোর, যে কিশোর বেলা আমাদের শেষ হয় না, সেই মানুষটার সঙ্গে সময় কাটানো আর নাইস এক্সপিরিয়েন্স। এবং সেটা আজকে আমাদের রবীন্দ্র সদনে বহু গুণী শিল্পীরা আসছেন, তারা গাইবেন। আমরা যারা কিশোরের ভক্ত, কিশোর কুমারের তো বয়স বাড়ে না, তিনি চলে গেলেও চলে যান না। এমন একটা পরিবেশে আসতে পারা মানে নিজেকে আবার ওই কিশোর সময়ে ফেরত নিয়ে যাওয়ার মতো। কোনটা ছেড়ে কোনটা বলা, মন খারাপ হলেও কিশোর, মন ভালো লাগা হলেও কিশোর। আমার খালি মনে হয় যে কিশোর কুমারের উদাত্ত ভাবে খুব সহজে না ঠিকানা, মনে হয় আমরা যে জীবিকারই মানুষ, আমাদের এই গতিময়তা, আমাদের এই লেগে থাকা, সেখানে আবার যখন উদাত্ত কণ্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে বলে যখন গিয়ে, আমার মনে হয় যে এই মানুষটা বোধহয় সবার ভিড় থেকে আমাদের হাত নেড়ে আমাদের জন্য এই গানটা গাইছে। রবীন্দ্রসঙ্গীত প্রাণ রবীন্দ্রসঙ্গীত সবার হয়ে যে দিয়েছিলেন,
অনেকেই বলেন যে কিশোর কুমার সেই মানুষটা। আর যখন মনে হয় যে ঘুরে বেড়াবো এলোমেলো নিয়ম চা ঝুম 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 ঝুম। কিন্তু আমরা জানি যে আমাদের ভালো হোক কিংবা মন্দ হোক যে কোনো ফিলিং এর সঙ্গে কিন্তু কিশোর কুমারের গান জড়িয়ে থাকে। ভালো হোক মন্দ হোক, নো নো ওয়ে। নমস্কার, নমস্কারম, সত শ্রী আকাল, সালাম আলাইকুম। আজকে তো মানে খুশির দিন। হোয়াট এভার হ্যাপেন্স, there's never been a singer like Kishore Kumar. There isn't today and there will never be. Not only a great singer but a great comedian. What a fantastic actor. So we're all happy to give a small tribute to him, which will be a large tribute from my heart. আর এমন কোনো গান রয়েছে যেটা আপনার প্লেলিস্টে সর্বক্ষণ থেকেই যায়? One of my favorite songs of his, which I will be singing today, is "Hame Tumse Pyar Kitna." तुम गाएंगे ही। আর দাদা আপনিও রয়েছেন, কি বলতে চাইবেন আজকে এমন দিনের অপেক্ষায় তো মানুষ থাকে। সত্যি এমন দিনের অপেক্ষায় 12 মাস সকাল বিকাল ভালো মন্দ, ভালো লাগা খারাপ লাগা, এই শিল্পী থেকে যান যার নাম কিশোর। তার কিশোরই থাকে, তিনি কখনো মানে বৃদ্ধ হন না। অ্যান্ড আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে তিনি এমন একজন গায়ক ছিলেন যিনি কমন পিপলকে গান গাইবার সাহস দিয়েছিলেন। ইয়েস, ইউ ক্যান সিং অলসো, even in the train. ইভেন অন দ্য ট্রেন। তো সব জায়গাতে আমার মনে হয় এই মানুষটা থেকে যাবেন। আরো প্রচুর গুণী মানুষ রয়েছেন। আমি যার পাশে বসে রয়েছি তিনিও একজন মানে কিংবদন্তি শিল্পী। আমার পাশে উষাদি বসে রয়েছেন। আমরা সবাই মিলে যে মানুষটার ফ্যান, তার নাম কিন্তু কিশোর। না, আমাদের পারফরমার্স অফ বেঙ্গল আর বাংলার মনে তো প্রথম প্রয়াস এটা একসঙ্গে। এরকম যে সাংঘাতিক সারা পড়বে ভাবতে পারিনি। প্রচুর বিশিষ্ট অতিথিরা আসছেন, প্রচুর বড় শিল্পীরা রয়েছেন গান গাইবার জন্য, অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা রয়েছে, অনামী শিল্পীরা রয়েছেন। সব মিলিয়ে একটা জমজমাট অনুষ্ঠান। টিকিটের জন্য হাহাকার, লোকে বলছেন মাটিতে বসে দেখবো, আশা করিনি এটা। তো স্যার আপনারাও সবাই এসছেন মিডিয়া থেকে, সব মিলিয়ে জমজমাট, খুব ভালো লাগছে। বন্ধুত্বের গান হোক কিংবা ভালোবাসা, আমাদের কিশোর কুমার কিন্তু প্লেলিস্টে থাকে। সবকিছুতে বন্ধুত্ব ভালোবাসা বলে না, দুঃখ শোক রাগ আনন্দ সবই। এমন কোনো গান মনে পড়ে যেটা সারাক্ষণ মানে প্লেলিস্টে থেকেই যায়? সব কিছুতেই থেকে, সবই থেকে যায়। যদি যে কোনো একটা গানের নাম করতে বলি, এ খুব মুশকিল, সমুদ্র থেকে কি এক মগ জল তোলা যায়? যদি তাও একটা একটা গান যে কোনো যে আমার playlist- একটা খুব পছন্দের গান ওই এক রোজ मैं तरफ कर, আর একটা আমার নিজের যেটা জীবন দর্শন, मैं अकेला अपनी धुन में मगन जिंदगी का मजा लिए जा रहा। আমি হচ্ছে এই পন্থায় বিশ্বাসী। একদম তো এরকম কোনো গান রয়েছে যেটা আপনার ভীষণভাবে মনে পড়ে এবং ভালো মন্দ সমস্ত মুহূর্তের সঙ্গে সেই গানটা জড়িয়ে রয়েছে? অজস্র গান আছে। আহ, মানে একটা গান বলে খুঁজে পাবো না একটা গান। অজস্র, সুখে দুঃখে আনন্দে আড্ডায়, মন খারাপে মন ভালোতে কিশোর কুমার আমাদের, মানে আমি ইনফ্যাক্ট আমার কেরিয়ার শুরু হয়েছে কিশোর কুমারের গান নিয়ে। আমি ছোটবেলা থেকে কিশোর কুমারের গানই বেশিরভাগ গেয়েছি। তো ওনার গান না শুনলে আমি নিজে কতটা গান বাজনা করতাম আমি জানি না। আর ওরকম ভাবে একটা গান বলা যাবে না। আজকে রবীন্দ্রসদন ফুল হাউস কিশোর বেলায়, সেটা খুব ভালো লাগছে, এটুকু বলতে পারি। এখন তো গানের ধারা বদলাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের এবং এখন যে নতুন গান হচ্ছে সেই গানের সঙ্গে কিন্তু আগেকার দিনের গানের কোনো মিল পাই না। এখন একটা রক স্টাইলে পরিণত হয়েছে গান। তো এই মেলোডিটা কি কোথাও হারিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, কিছু গান না, এই গানগুলো টাইমলেস। আজকে যে গানগুলো আমরা গাইছি, এক একটা গানের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, এরকম সব গান এক একটা। তো সেটাই প্রমাণ করে দিচ্ছে যে মানুষের অন্তরে এখনো কিভাবে এই গানগুলো রয়েছে। তো এখনকার গান যে সব খুব খারাপ গান হচ্ছে এরকম বলাটাও ভুল, ভালো গানও হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে একটা গানকে ঘিরে যে পরিশ্রম ছিল, একটা গান তৈরির পেছনে যে পরিশ্রম ছিল, যে যত্ন ছিল, ওই যে অত লাইভ মিউজিশিয়ানস মিলে সবাই মিলে বাজাচ্ছেন, অসংখ্য রিহার্সাল করার পর একটা গান হতো, রেকর্ডিং হতো, এবং অ্যানালগ, যেটা আমার নিজের খুব পছন্দের, ডিজিটাল নয়, অ্যানালগ রেকর্ডিং। আমার মনে হয় এই জন্যই এই টাইমলেসনেসটা আছে। শুধু কিশোর কুমার বলবো না, ওই সময়কার যাবতীয় যত শিল্পী তার গান আমরা শুনি, সেটার
যতদিন গান বাজনা বাজবে এই গান থেকে যাবে। এবং গানের শব্দ চয় গানের শব্দ ওইটাই বললাম তো না যে অনেকটা রাফ হয়ে যাচ্ছে বলে কি মনে হয়? আমার এরকম কিছু মনে হয় না, কারণ প্রেমের গান এখনো হচ্ছে, প্রেমের গান তখনও হয়েছে। সুতরাং হ্যাঁ, এখন হয়তো একটা ধরনের, একটা শ্রেণী এক ধরনের গান বাজনা করছেন, কিন্তু ভালো গানও তো হচ্ছে। বাংলার মনের আয়োজনে আমাদের কিশোরবেলা এই অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। আর আমাদের সকলেরই একটা আশা, যেখানে সকলের মনেই যেমন কিশোর প্রভাবিত হোক, কিশোর বসুক, শুধু কণ্ঠে নয় চরিত্রে, তার মানে তারুণ্যে, কারুণ্যে, ছন্দে, আনন্দে মানুষের জীবন ভরে উঠুক। আর এখানে যারা শিল্পীরা আসবেন সকলের কাছে এই অনুরোধ থাকবেন, তারা বড় বড় শিল্পী, উষা উত্তুপ থেকে শুরু করে শ্রীকান্ত আচার্য, তাদেরকে আমরা যেন এইভাবেই পাই যে তাদের গানে যেন মানুষের কথা বলে, চরিত্র নির্মাণের কথা বলে, সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ হয়। আর আমাদের এই অনুষ্ঠান অন্য মনে, অন্যখানে, অন্য প্রাণে বাজুকবাসী সকলের হৃদয়ে হাসি ফুটুক, জীবন ভরে উঠুক মানবিকতার জয়গানে। আর আমরা প্রাতঃস্মরণীয় কিশোর কুমারকে আমরা হৃদয়ে বসাই, কণ্ঠে বসাই, চরিত্র বসাই, আর সমাজের মঙ্গলে লেগে যাই। সবার মঙ্গল কামনা করছি। জয় ভারতী। আজকের এই যেমনটা বললাম বিশেষ অনুষ্ঠানে ওনার গান আমাদের খারাপ লাগে, যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো ফিলিংস এর সঙ্গেই তো ওনার গান জড়িয়ে থাকে। তোমার প্লেলিস্টে এমন কোন গানটা রয়েছে যেটা সবথেকে এটা বলতে পারবো না, সব গানই সবসময় সেরা। কিশোর কুমারের কোনো গান ফেলে দেওয়ার মতন তো নয়, সব গান শুনে বড় হয়েছে। কিশোর কুমারের গান মানে হচ্ছে একটা অন্য মাত্রা থাকে তার গানের মধ্যে, তার যেমন তার কণ্ঠ, তার গায়কী, তার এক্সপ্রেশন সবকিছুই ধরাছোঁয়ার বাইরে। তাই তো আজকে কিশোর কুমার। এমন একটা গান যেটা তোমার ভীষণ প্রিয়? অনেক গান প্রিয় এরকম ভাবে বলা যায়, just line? একটা গান বলা যায় না। প্রচুর গান প্রিয়, যেমন বাংলা গান তেমন হিন্দি গান। দু লাইন হবে যে কোনো একটা? আজকের দিনে কিশোর কুমার থাকুক মনের প্রাণ। একদম। দাদা, আজকে এমন একটা বিশেষ দিন যে দিনে কিশোর কুমারের গান সেটা আমাদের খারাপ লাগা কিংবা মন্দ লাগা সমস্ত বিষয়টা কিন্তু জড়িয়ে থাকে। এমন কোনো প্লেলিস্টে আপনার গান রয়েছে যে গানটা আপনার সমস্ত মুহূর্তের সাথে? না, সমস্ত মুহূর্তে তো একটা গান হয় না, বিভিন্ন মুহূর্তের বিভিন্ন গান হয়, তার মধ্যে বিভিন্ন মানুষের গান রয়েছে, তার মধ্যে কিশোর কুমার অন্যতম, এটা তো বলতেই হবে, কারণ আমরা বড় হয়েছি কিশোর কুমারের গান শুনে শুনে আর কি, মানুষ যখন বড় হচ্ছে, তো কাজেই কিশোর কুমার অন্যতম। এবং তার গানের মধ্যে যে নাটকীয়তা, যে অভিনয়, সেটা ওনাকে সবার থেকে আলাদা করে রেখে দিয়েছে স্বাভাবিক। এর জন্যই অনেক আজকের অনুষ্ঠান একেবারে জমজমাট এবং হাউসফুল দেখলাম। হাউসফুল তো বিনা পয়সা করলে হবেই। এছাড়া যদি কথা বলি যে এছাড়া যেটা বলছিলাম যে আর্টিস্টের কোনোদিন আর্টিস্ট সারা জীবন অমর থাকে, সেটাও একটা প্রমাণ যে উনি এভারগ্রিন। অবশ্যই এখানে রবীন্দ্র সদনে হেমন্ত মুখোপাধ্যায়ের অনুষ্ঠান হয়েছে, মান্নাদের অনুষ্ঠান হয়েছে, মানে তার স্মরণে শ্যামল মিত্র রয়েছে, সবই হাউসফুল যায়। আচ্ছা, আজকের বিশেষ দিন এবং জানি আমাদের খারাপ কিংবা মন্দ লাগে দুটো বিষয়ে কিন্তু কিশোর কুমারের গান থাকে। কি বলতে চাইবেন? কিশোর কুমার ইজ দ্য মোস্ট ভার্সেটাইল আর্টিস্ট। আই থিঙ্ক এরকম ক্ষণজন্মা প্রতিভা খুব কমই হয়, এবং আজকে আমার পারফরমেন্স আছে। আজকে আমি কিশোরদার উপর একটা গান গাইছি, একটা ভীষণ তরক্তা ভরক্তা কিশোরদার গান, যেটা আমার খুব ফেমাস বম্বে টু গোয়ার গানটা আমার আছে। এবং আমার মনে হয় একটা ভীষণ মানে জলি পার্সোনালিটি, একটা খুব ভালো মানুষ। তো উনি সবার জন্য রোল মডেল, সবার জন্য একজন আইকন, একজন ইন্সপিরেশন। তো আমিও চাইবো ফিউচারে ওনার মতো একজন ভালো অ্যাক্টর, সিঙ্গার, আর্টিস্ট হতে পারি। সো ইটস জাস্ট অ্যান অনার টু বি হিয়ার পারফর্মিং টুডে। কোন গানটা ওনার তোমার প্লেলিস্টে থাকে? আমার সবসময় ওনার মানে ওই গানটা ভীষণ মানে ফেভারিট, যেটা আমার অল টাইম ফেভারিট, সেটা হচ্ছে ফুলো কে রং সে দিল কি কলম সে তুঝকো লিখে রোজ পাতে। এটা আমার অল টাইম ফেভারিট।